আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাধবপুর সোনারঘাটে মহাসমাবেশ ডাকবো। এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো। কতটা নিকৃষ্ট মানের দালাল হলে সংসদের চেয়ারের সাথে রাজনীতি করে যেই সুমন, আপনি সেই সুমনের বক্তব্য বিশ্বাস করেন? ও তো টাউট, ও তো ধান্দাবাজ। ব্যারিস্টার সুমন সে কিন্তু বাংলাদেশে আসতে চাচ্ছে এবং বাংলাদেশের জনগণের কাছে কিন্তু লাইভে এসে ক্ষমা চাচ্ছে। ব্যারিস্টার সুমন ধান্দাবাজ এমন একটি কথা বলল কিন্তু ডক্টর ফয়জুল হক। তো ডক্টর ফয়জুল হকের মুখ থেকে শুনবো যে ব্যারিস্টার সুমন আসলে কি ধান্দাবাজ কিনা, সে আসলে দালালি করতেছে কিনা আওয়ামী লীগের। তাছাড়া আরও অনেক কথা শুনবো। তার আগে দেখে আসি যে ব্যারিস্টার সুমন বাংলাদেশে আসার জন্য কি কথা বলল। আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাধবপুর সোনারঘাটে মহাসমাবেশ ডাকবো। এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো। আমি আরো যারা 3 জন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, চলেন আমরা একত্রিত হই, হয় আমরা মহাসমাবেশ করে আমরা প্রিয় দর্শক, এই হচ্ছে ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে এবার আমরা ফয়জুল হকের বক্তব্য শুনবো। আওয়ামী লীগের চোর ডাকাতদের একজন অন্যতম সহযোগী তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমনের বিভিন্ন সময়ের বিতর্কিত বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং তার আসল ফেসটা জনগণের কাছে বিভিন্ন জনই তুলে ধরেছেন। আপনারা জানেন লাস্ট একেবারে 5 তারিখের আগে, সম্ভবত 4 তারিখে ব্যারিস্টার সুমন একেবারে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, শেখ হাসিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাছের মানুষ, আওয়ামী লীগের দর্শন চিন্তা চেতনা নিয়ে বিশাল বক্তব্য দিয়েছিলেন। এই বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, এটাকে জামাত বিএনপির উপরে চাপিয়ে দিয়ে, জামাত শিবিরের উপরে চাপিয়ে দিয়ে তিনি সুফি সাজার চেষ্টা করলেন এবং বললেন যে কোনোদিনই আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হব না, আমরা বঙ্গবন্ধুর আদর্শের লোক। সেই দুষ্ট আজকের নতুন করে আবার বক্তব্য নিয়ে আসছে গতকালকের, যে আমাকে মাফ করে দেন, আপনারা আমাকে ভুল বুঝতে পেরেছেন। উনি নাকি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, উনি নাকি অনেক গল্প করেছেন বাংলাদেশের। সুমন টাউট ধান্দাবাজ, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আর কত ধান্দাবাজি এই ডিজিটাল যুগে মানুষের সাথে করবেন? আপনি বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলছেন, আর আপনার শেখ হাসিনা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করেছে আজ পর্যন্ত। $500 কোটি, এটা টাকা না, $500 কোটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু শেখ হাসিনাই দুর্নীতি করেছে, যার কোনো বক্তব্য আজ পর্যন্ত আপনি কোনো জায়গায় দেননি। এটা একটা খাত বললাম, হাজার হাজার খাতে শেখ পরিবারের দুর্নীতি, অনৈতিক ভোট, রাতের বেলার ভোট, বিনা ভোট, চুরি করা ভোট, মানুষকে মেরে ফেলা, হত্যা করা, গুম করা, আয়নাঘর। একটা দিন কোনোদিন নিজে জিজ্ঞেস করে দেখেন যে কোনোদিন প্রতিবাদ করতে পেরেছেন কিনা। আপনি প্রতিবাদ করেন কাদের? যেগুলো শেখ হাসিনা আপনাকে শিখিয়ে দেয়, যেই বক্তব্যগুলো দিয়ে মাঠ একটু গরম রাখার প্রয়োজন হয়, আপনি সেইগুলো দিয়ে মাঠ গরম রাখেন। আপনি হঠাৎ করে নিরাপত্তাহীনতায় ভোগেন, আপনি রিপোর্ট করেন, ফিল্ড গরম রাখেন। শেখ হাসিনা আপনাকে বডিগার্ড দেয়, আপনি সেটা নিয়ে আবার চলেন, ফিল্ড গরম রাখেন। আপনার মনে চায় খাম্বার পাশে দাঁড়িয়ে আপনি খাম্বা নিয়ে লাইভ করেন, আপনি ফিল্ড গরম রাখেন। কিন্তু বাংলাদেশের মানুষের যে বাস্তব চিত্র, সেটা নিয়ে কোনো সময় আপনি কথা বলেন না। আপনার মুখে এখন এই যে ডিম থেরাপি কিংবা বড় বড় থেরাপি বাংলাদেশে চালু হয়েছে বলে ধারণা করছে অনেকে, সেই থেরাপির ভয়তে পড়ে এখন আপনি ইমানের পরিবর্তন করে ফেললেন 2 দিনের মধ্যে। এই টাউটগিরি, ধান্দাবাজিগিরি, এই সকল মানুষদের থেকে দেশ এবং জাতিকে সাবধান থাকতে হবে। আমি সুমনকে বারবার বলেছিলাম যে সুমনের চিন্তা চেতনা, তার কার্যক্রম, এটা আজকে নতুন নয়। বাংলাদেশের এতগুলো মানুষ মারা গেছে, দেখেন কত বড় ধান্দাবাজ। কালকের বক্তব্যে এই যে এত হাজার মানুষ মারা গিয়েছে, তুমি যদি ধান্দাবাজ সত্যবাদী হও তাহলে বলবা যে 1000 মানুষকে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে, তার বিচার চাই। পারবা বলতে? জীবনে বলতে পারবা? হয়তো কোনো এক সময় ধান্দাবাজির কারণে বলেও ফেলতে পারো, আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত তুমি বলেছো? বলো নাই। আজকে বাংলাদেশে আপনাদেরকে আগেও বলেছিলাম, যখন এই যে সাম্প্রতিক সময় যে ইলেকশনটা হয়ে গিয়েছে, অবৈধ নির্বাচন, সেই নির্বাচনে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের হয়েই, মানে আওয়ামী লীগের বি টিম হিসাবে নির্বাচন করেছে। কারণ এখানে তো ইলেকশন করেছে এ, বি আর সি। সি মানে জাতীয় পার্টির কিছু, আর এ আওয়ামী লীগ, বি মানে তাদের এই যে কিছু স্বতন্ত্র প্রার্থী, আর সি মানে জাতীয় পার্টি। এই 3টে গোষ্ঠী মিলে একটা নির্বাচন করেছে, নিজেরা ভাগ বটোয়ারা করে সংসদে ঢুকেছে। এই সুমন আজকের এই যে অবৈধ সংসদে ঢুকলো, এবং অবৈধ সংসদে ঢোকার পরে সংসদে গিয়ে প্রথম বক্তব্যে তিনি বলেন যে আমি নিশ্চিত হয়েছি যে আমার এই সংসদের যে চেয়ারটায় বসা আছি, এই চেয়ারে কোনো জামাত, যুদ্ধাপরাধী তথা নিজামি, সাইদি তারা ওই চেয়ারগুলায় বসে নাই। মানে কত বড় ধান্দাবাজ যে চেয়ারের সাথেও রাজনীতি, যে যেই চেয়ারে সাইদি নিজামিরা বসবে সেই চেয়ারে সুমন বসবে না। আরে বাটপার, তুই বসবি কি? তোর বসার যোগ্যতা আছে? তোর যোগ্যতা আছে যে তুই সাইদির চেয়ারে বসবি, কিংবা নিজামের চেয়ারে বসবি, কিংবা আপনার কি বলে কাদের মোল্লার চেয়ারে বসবি, কিংবা আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর চেয়ারে বসবি? তোর তো সেই যোগ্যতাই নাই। কত বড় মানের একটা পিওর দালাল, এটা বুঝতে পারেন যে সংসদের প্রথম বক্তব্যে মানুষ বক্তব্য দিবে ভিন্ন কিছু,
উদারতান্ত্রিক চিন্তা চেতনা নিয়ে, কিন্তু শেখ হাসিনার কাছে যাওয়ার জন্য তিনি সংসদে ঢুকেই বলেছেন আমি নিশ্চিত হয়েছি আমার এই সিটে কোনো এই যুদ্ধাপরাধী কেউ বসছে কিনা, মানে তথাকথিত যুদ্ধাপরাধীদের নাম সে মেনশন করে বলার চেষ্টা করছেন, যাদেরকে আওয়ামী লীগ বলছে যুদ্ধাপরাধী যদিও তারা দেশপ্রেমিক, সেই মানুষদের বিষয়গুলো নিয়ে একবার ভেবে দেখেছেন কতটা নিকৃষ্ট মানের দালাল হলে, কতটা নিকৃষ্ট মানের দালাল হলে সংসদের চেয়ারের সাথে রাজনীতি করে যেই সুমন, আপনি সেই সুমনের বক্তব্য বিশ্বাস করেন? ও তো টাউট, ও তো ধান্দাবাজ।